হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনারা জানেন আসলে আমি রেগুলারলি এখন আসলে এরকম ভাবে ভিডিও করার সময় পাই না, এই কারণে আসলে আপনাদেরকে এরকম ভাবে ভিডিও দিই না। তো রিসেন্টলি একটা ঝামেলায় পড়ছি, ঝামেলাটা আপনাদের একটু দেখাই। চল, যে ঝামেলার কথাটা বলছি সেই ঝামেলাটা দেখাই আপনাদের একটু। ঝামেলাটা হচ্ছে, এখন দেখেন আকাশ পুরো ক্লিয়ার। তো এখন আকাশ ক্লিয়ার হলেও 10 মিনিট আগে আবার বৃষ্টি হয়েছে। তো এখানে বৃষ্টির পানি জমে আছে, এখানে বৃষ্টির পানি জমে আছে। এইদিকে আমার কবুতর গুলো আমি আবার সকালবেলা ছাড়ছি। তো ছাড়ার পরে কবুতর গুলোকে আসলে আমি একটু রোদ খাওয়াইতেছি, ঠিক আছে, কিন্তু হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ। আপনারা দেখেন এখানে দুটো বাচ্চা করছে, আমি বাচ্চা দুইটাকেও আমি এই যেখানে যে দুইটা বাচ্চা করছি, বাচ্চা দুইটাকে আমি বেশ 1 ঘন্টা খানিক আগে ওদেরকে রোদে দিয়ে আমি আসলে গেছি। তো আস্তে আস্তে একদম ভিজা চুপচুপ হয়ে গেছে। তো যাই হোক, এগুলোকে আবার ন্যাচারালি ওদের খাঁচা রেখে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের এখন আমি যে প্রবলেম গুলো ফেস করতেছি। কি, একে তো হচ্ছে আমার কবুতর গুলো মোল্টিং করতেছে, দুইয়ে তো হচ্ছে আমার কবুতর গুলো আপনার যেরকম মোল্টিং করতেছে, ঠিক এরকম ভাবেই আমার কবুতর গুলো বৃষ্টিতে ভিজতেছে। তো এইখানে আমার একটু প্রবলেম হইতেছে। তো বিদেশটা আসার পরে ভাবছিলাম এই যে এই জায়গায় যে খাঁচাটা আছে সেম এই জায়গায় আরেকটা খাঁচা বানাবো, তবে আসলে সময় সুযোগ কোনোটাই হয়ে উঠতেছে না। তো এই কারণে আসলে বানাইতেও পারতেছি না। আবার একটু আমি পারিবারিক ভাবে একটু প্রবলেমে পড়তেছি। আপনারা সবাই বুঝতে পারেন এইসবগুলো প্রবলেম গুলো, কবুতর নিয়ে যে প্রবলেম গুলো আমরা ফেস করি, ঠিক আছে। তো যাই হোক, আমি আবার বেশ কিছু থরের খাঁচা ছিল, থরের খাঁচা বেশ কিছু কবুতর আবার লকও করে দিছি। আমি দেখাই, এই যে আজকে আমাকে আমার বন্ধু আর কি, ও পালতে পারতেছে না, ও এক জোড়া কবুতরে পালতো, ও আবার এগুলো আমার বাসায় দিয়ে গেছে। বন্ধু বলতেছে যে বন্ধু তুমি এগুলো রাখো, আমাকে একটু তুমি এগুলা রাইখা, আমার কবুতর গুলোকে একটু কষ্ট হয়ে যেতেছে পালতে, আমি ঠিক মতো খাবার দিতে পারতেছি না, পানি দিতে পারতেছি না, তো এগুলো তুমি রাইখা দাও, তোমার এনে একটু থাকুক। তো যেহেতু আমার এই নিচের খাঁচাগুলা, মানে আমার এই খাঁচা, তারপরে এই খাঁচা, এই যে নিচের খাঁচাগুলো আমি কখনোই বাচ্চা করি না, ঠিক আছে। এগুলাকে হয়তো বা রেস্টে দিয়ে রাখি কবুতর, এছাড়া বাচ্চা করি না নিচের কোনো কবুতর গুলোতেই। আবার এই জায়গায় যে একটা প্রবলেম ফেস করতেছি, প্রবলেমটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে, এই যে এখানে আমি দুটো বাচ্চা করছি, বাচ্চা দুইটা বাবা মা ওদের পশম গুলো খেয়ে ফেলতেছে। কেন খেয়ে ফেলতেছে? ওদের বাচ্চাগুলো আর কি আমি হয়তো গ্রিড দিতেছি অনেকদিন ধরে, এই কারণে হয়তো ওরা বাচ্চার মানে পশম খাইয়া শেষ করে ফেলাইতেছে। যাই হোক, এইগুলাকে একটু গ্রিড দিতে হইব। এই কবুতর গুলো একটা হাই ফ্লায়ার কবুতর, তো যদি এগুলো আমি ফোস্টার করি, এই যে এইগুলা, তারপরে এখানে আছে, তারপরে এখানে আছে, এগুলো হচ্ছে আমার ফোস্টার পেয়ারিং। তারপরে যে এখানে আছে, এগুলো দিয়ে আমি ফোস্টার করি আর কি। তারপরে হচ্ছে এখানে আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমার এখানে আমার যে ইয়েটা আছে, এখানে আমার সবসময় ছাড়া থাকে এগুলা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার এখানে বেশ কিছু নর আছে, যে কোন নরগুলো আমরা ছেড়ে দিতে চাচ্ছিলাম। এখানে বেশ কিছু নর আছে, এই নরগুলো আমরা এখন ছেড়ে দিব। তো ছেড়ে দিব বলতে আমরা আর কি রাখতে চাইতেছি না, এগুলো আমাদের বাসা থেকে আমরা ছেড়ে দিয়ে যাচ্ছি। এখানে বেশ কিছু নর আছে, এই নর প্রত্যেকটা নর কবুতরই খুব ভালো ভালো রেজাল্ট আছে। হ্যাঁ, এই যে এই সামনের খাকিটা না, এটা বাদে এই কবুতরটা আবার আমার এক বড় ভাইয়ের আমি বাচ্চা করতে নিয়ে আসছি, ঠিক আছে। তাছাড়া এই জায়গায় যা কবুতর আছে মোটামুটি সবগুলো ছেড়ে যাওয়ার কবুতর। এই যে এটা আমার একটা কবুতর, এই কবুতরটা আমি একজনের থেকে কিনছিলাম, উনি সব কবুতর পালা ছেড়ে দিছিল, পরে এই কবুতরটা ওনার থেকে আমি কিনে আনি, এবং এটার বাচ্চা কাচ্চা খুব ভালো রেজাল্ট করে, এবং ওর খুব ভালো ভালো রেজাল্ট আছে। আমাদের টঙ্গীর একজন কবুতর পালক ছিল, উনি, ওনার নাম ছিল হচ্ছে বাঘা বিল্লাল। ওই কবুতর পালতে পালতে ওনার নাম হয়ে গেছিল বাঘা বিল্লাল, কারণ ওনার যা কবুতর ছিল সব বাঘা শেপের কবুতর ছিল। আর ওই কবুতরের মূল কবুতর ছিল এই কবুতরটা, এই কবুতরটা ছিল মূল নর কবুতর। তো যাই হোক, এই কবুতরটার বাচ্চা কাচ্চা আমার বাসায় খুব ভালো রেজাল্ট করছে, এবং তার বাচ্চাও খুব ভালো রেজাল্ট করছে। এখন এটাকে অনেকদিন ধরে পেয়ারিং দেওয়া হয় নাই, এখন দেখি পেয়ারিং দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, এই হচ্ছে কবুতর গুলো। এগুলাকে আসলে খাবার দিব একটু পরে আমি, তারপরে আমি দেখাই। এখানে বেশ কিছু, এই যে এখন এখানে আমি একটা পেয়ার করছি, এই যে সিলভার প্যাটার্নের একটা কবুতর, এই পেয়ারটা আমি নতুন করছি আর কি। এই কবুতরটা আমার কাছে খুবই ভালো লাগছে, এই জন্য পেয়ারিংটা করা। তারপরে হচ্ছে আমার এখানে আমার সবচেয়ে বাসার দামি এবং সবচেয়ে ফেভারিট কবুতর যেটাকে বলা হয়
মানে আল্লাহর রহমতে মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে হায়াত দেয় ওরা যেন বাইচা থাকে, এটাই দোয়া করি। আপনারা অবশ্যই দোয়া করবেন। মানে এই দুইটা কবুতর হচ্ছে আমার বাসায়, যতদিন আমি কবুতর পালবো আমার ইচ্ছা আছে এই দুইটা কবুতর ততদিন আমার বাসায় রাখার। যাক বাকিটা আল্লাহ মাহবুব ভালো জানে। তারপরে এখানে আমাদের কবুতর ডিম বাচ্চা ফুটাইছে দেখে বুঝতে পারতেছি। হ্যাঁ, এই যে দেখি, এই যে ওরা সবসময় কি করে বাচ্চাটা গুলো ফুটাইলে ময়লা নিয়ে আসে। এই যে দেখি, এই যে দুইটা বাচ্চা করছি, নটটা দিছি, এটা নটটার ভালো, অনেক ভালো ভালো রেজাল্ট আছে। তারপরে আমাদের এখানে একজোড়া ফোস্টার দেখাই। এই যে দেখেন ফোস্টারটা কোকা কবুতর দিয়ে করা, খুবই ভালো বাচ্চা খায় আল্লাহর রহমতে। তো যাই হোক, এই কবুতর দুইটা, এখানে দুইটা কবুতর ছিল, একজন হাতে মাদি আনছিলাম, মাদিটা বাচ্চা করতে আনছিলাম, তারপরে মাদিটা ওনাকে আজকে ব্যাগ দিয়ে দিছি, আর ডিম দুইটা এখানে চাইলা দিছি। আর এই যে ওদের বাচ্চা মাদির সেম মাদিরটার মতো হয়েছে, বাবার মতো হয় নাই, মাদিরার মতো সেম সেম হয়েছে। তারপরে হচ্ছে আমার এখানে দুইটা বাচ্চা আছে। এটা হচ্ছে যে আপনারা যেটা জানেন যে অনেকে যে সজল ভাইয়ের বাসায় মেন কবুতর যেটাকে বলে সজল ভাই আর কি, ওই কবুতরের বাচ্চা হচ্ছে দুটা। ওটা হচ্ছে জুলফিকার লাইনের মূল বাচ্চা। দুটা বাচ্চা আমি ডিম চালা দিছিলাম, এই দুটা পোস্টার ডিম চালার পরে করছি আর কি। এই হচ্ছে বর্তমানে আমার কবুতরের অবস্থা। এই যে কবুতরের ঘর দুয়ার, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে কবুতর আছে। এখন আমি কিন্তু রিসেন্টলি সব, মানে এখন যে পেয়ারিং গুলা দেখতেছেন এগুলা কিন্তু নতুন করে করাই, যে এটা নতুন, এটা নতুন, এই যে এখানে নতুন, ঠিক আছে, এখানে নতুন, ঠিক আছে, এখানে যেটা নতুন করছিলাম এগুলা ডিম পারছে, বাচ্চা ফুটেছে মাত্র। এছাড়া সব পেয়ারিং ভাঙ্গে ফেলছি, তো ভাঙ্গে ফেলছি।